আজকে আপনাদেরকে বলবো আমি যে আমি কত দিনে আর কিভাবে কাট পাইছি। আমার মনের ভিতরে একটা শান্তি অনুভব করতেছিলাম যে মনে হয় এই দেশটা আমার জন্য পারফেক্ট। এতদিন আমি একটা যে কান্ট্রিতে ছিলাম ওই কান্ট্রি আমার জন্য না। আসলে এই পর্তুগালে কাট পাওয়া অনেক সহজ যদি আপনি লিগ্যাল পন্থায় সবকিছু করেন। আসসালামু আলাইকুম ফ্যামিলি, ইটস মোহাম্মদ হাবিব, ইউ আর ওয়াচিং হাবিব ব্লগ। সো গাইস, আজকে আপনাদেরকে বলবো আমি যে আমি কত দিনে আর কিভাবে কাট পাইছি। সো গাইস, দেখতে থাকুন আর সঙ্গে থাকুন আর সবকিছু শেয়ার করব। আমি যখন প্রথম এই লিসবনে আসি, লিসবন বলতে পর্তুগাল আসি গ্রিস থেকে, তখনই আমার মনের ভিতরে একটা শান্তি অনুভব করতেছিলাম যে মনে হয় এই দেশটা আমার জন্য পারফেক্ট। এতদিন আমি একটা যে কান্ট্রিতে ছিলাম ওই কান্ট্রি আমার জন্য না। তারপরে আমি 2 দিন লিসবনে থাকি। লিসবনে থাকার পরে তারপরে আমি আসলাম আমার বন্ধুর কাছে। আমার এক বন্ধু আছে এখানে পর্তুগালে, আমার ছোটবেলার বন্ধু। আমার বন্ধু আমাকে বললো আমার কাছে আইসা পড়। তারপর আমি চিন্তা ভাবনা করলাম একটু লিসবনে ঘোরাফেরা করি। 2-3 দিন ঘোরাফেরা করলাম। ঘোরাফেরা করার পরে বন্ধুর কাছে আসার পরে এখানে আমি ফাইল লক করি। ফাইল লক বলতে হচ্ছে কাগজ জমা করি, মানে আমার যে ডকুমেন্টস গুলো আছে এগুলো জমা করি, মানে কাটার জন্য। জমা করার পরে তারপরে মনে করেন আমি এখানে কাজের জন্য অ্যাপ্লাই করি। কাজের জন্য প্রায় আমি আসার 2 মাস পরে আমি এখানে কাজ পাই। কাগজপত্র সবকিছু জমা দিই, কাজ হয়ে যায়। কাজ হয়ে যাওয়ার পরে মনে করেন 17 মাসের ট্যাক্স আমার এই কোম্পানি থেকে যায়। আমি যে কোম্পানিতে এখনো কাজ করি, 17 মাসের ট্যাক্স যাওয়ার পরে তারপর আমার এখানে মেল আসে। মেল আসার পরে আমি এখানে ফিঙ্গার দিই, ফিঙ্গারপ্রিন্ট বায়োমেট্রিক দিই। বিলারিয়াল আমার এখান থেকে প্রায় আপনার 200-300 কিলোমিটার দূরে। আমার গাড়িতে 1.5-2 ঘন্টা লাগছে যাইতে। তারপরে ওইখানে গিয়ে আমি বায়োমেট্রিক দিই। বায়োমেট্রিক দেওয়ার পরে প্রায় 1 মাস পরে আমার কার্ড আসে। কার্ডটা আসে ভাই, পরান মনটা জুড়ে গেছে। আসলে এই পর্তুগালে কাট পাওয়া অনেক সহজ যদি আপনি লিগ্যাল পন্থায় সবকিছু করেন। আপনি যদি লিগ্যাল ভাবে সবকিছু করেন, আপনি পর্তুগাল আসার পরে পর্তুগাল থেকে সবকিছু করেন, তাহলে আপনার কোনো ঝামেলা নেই, কোনো কিছুতে ঝামেলা নেই, আপনি কাট পাবেন। আর যদি আপনি মনে করেন যে এই দেশে মানে আগেই চিন্তা ভাবনা করেন যে আপনি পর্তুগালে কাট করবেন, অন্য দেশে থেকে আপনি কাজ করবেন, বেশি টাকা কামাইবেন, তাইলে মনে করেন যে ভাই আপনার জন্য পর্তুগাল না। পর্তুগাল আপনাকে মানে ঘাটে ঘাটে আপনাকে আটকাইবো। হয়তো কাটের সময় আটকায় নাই, তারপরে আটকায় নাই, পাসপোর্টের সময় আটকাইবো, আপনার আটকাইবই। কিন্তু আপনি যদি আমার মতো লিগ্যাল ভাবে সবকিছু পর্তুগাল থেকে কাজ কাম করেন আর পর্তুগালে থাকেন, তাহলে অবশ্যই আপনার কার্ডও খুব তাড়াতাড়ি আপনি পেয়ে যাবেন। আর আপনার সব ডকুমেন্ট সুন্দরভাবে হয়ে যাবে, আপনার পাসপোর্টও সুন্দর মতন হয়ে যাবে। আপনি কখনো চাই না শুনে আপনি ভুল করবেন না ভাই। আপনি যারা আমার ভিডিও দেখেন অবশ্যই ভাই আপনারা চাই না শুনে কোনো সময় ভুল করবেন না। কেননা আপনি যে সহজ চায় তার জন্য সহজই হয়, আর যে কঠিন চায় তার জন্য কঠিনই হয়। ঠিক আছে, আপনি যদি চিন্তা ভাবনা করেন যে আপনি মানে অন্য দেশ থেকে বেশি টাকা কামাইবেন, বেশি টাকা কামাই আপনি পর্তুগালে কাট করবেন, ঠিক আছে, 2 দিন পরে হোক, ভাই আপনি এখনো বোকার স্বর্গে বাস করেন। কেননা পর্তুগাল আর এখন আগের মতো নাই, এখন ঘাটে ঘাটে চেক করে। কথা বিশ্বাস না হয় তাইলে অবশ্যই আপনাদের 2-1 জন যারা পর্তুগাল থাকে তাদেরকে জিজ্ঞাসা করে দেখেন যে পর্তুগালের অবস্থা এখন কি। যারা বাহিরে থাকে তাদেরকে এখন আর কাট দেয় না সহজে, অনেক ঘুরায় পেঁচায়, অনেক কিছু করে, অনেক পেরেশানি করে ভাই। তাই আগে থেকে বলতেছি ভাই আপনারা সাবধান হয়ে যান। আর যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন। ধন্যবাদ, লাভ ইউ অল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।